আনিস ভাই, কেমন আছো তিতলি ভাইয়া? আমি কঙ্কা। কেমন আছে কঙ্কা ভাইয়া? আপনি যাচ্ছেন কোথায়? হলে চলে যাচ্ছি, সিট পেয়েছি তো সেই জন্যে। এখানে থাকতে কি আপনার খুব বেশি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, তোমরা খুব ডিস্টার্ব করো, পড়তে পারি না। আনিস ভাই, আমার একটা কথা শুনো। আমরা আর কোনোদিন আপনাকে ডিস্টার্ব করবো না, রাত দুপুরে গান গাইবো না, প্রমিস। আপনি চলে যাবেন না প্লিজ? যেতে তো হবেই, হলে সিট পেয়েছি না। আপনি বুঝতে পারছেন না, আমাদের খুব মন খারাপ হচ্ছে। মন খারাপ তো হবেই। সেই জন্য রবি ঠাকুর বলে, তৃণ ক্ষুদ্র অতি তারেও বাঁধিয়া বক্ষে মাতা বসুমতী, কহিতেছে প্রাণপণে যেতে নাহি দেব, আয়ুক্ষীণ দীপমুখে শিখা নিভু নিভ, আধারের গ্রাস হতে কে টানেছে তারে, কহিতেছে শতবার যেতে দেব না রে। আপনি সত্যি সত্যি চলে যাবেন? কবিতাটা পড়লাম কেন, যাবো জন্যই তো পড়লাম। অবশ্য সময় পেলে চলে আসবো, কিন্তু সময় খুব বেশি পাবো না, পড়াশোনার খুব চাপ তো। আপনি কি সবাইকে বলেছেন যে আপনি চলে যাচ্ছেন? না, এখনো সবাইকে বলিনি, আগে সবকিছু ঠিকঠাক করি তারপর বলবো। Delta S equals to S2 minus S1, di S equals to di QR by T, delta S1 equals to delta SS plus delta SR equals to QR by T. কি হয়েছে তোমাদের? খুব ব্যক্তিগত কিছু যা অন্যকে বলা যায় না? আনিস বাড়ি ছেড়ে হলে চলে যাচ্ছে, সেজন্য কি মন খারাপ? আচ্ছা, তোমরা কি জানো যে তোমরা আনিসকে কেন এত পছন্দ করো? তোমরা আনিসকে পছন্দ করো তার সারল্যের জন্য, তার সিম্পলিসিটির জন্য। এই কঠিন জটিল সংসারে শিশুর মতো সারল্য কোথায় পাবে বলো? তোমরা তা ঘরের মধ্যেই পেয়ে গেছো। শোনো, এরপর থেকে যদি কাউকে ভালো লাগে, তাহলে তাকে কেন ভালো লাগছে সে কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করবে, কারণগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। তুমি কি আনিস ভাইকে চলে যেতে মানা করবে? তুমি বললে উনি তোমার কথা শুনবেন। না তিতলি, আমি কখনোই তা করব না। সে হলে সিট পেয়েছে, সে কেন অন্যের বাড়িতে পড়ে থাকবে? হি মাস্ট গো আউট, তার নতুন বন্ধু বান্ধব হবে, নতুন পরিবেশের সাথে তার পরিচিতি হবে। ইট ইজ অল আ পার্ট অফ হিজ এডুকেশন। আমাদের খুব মন খারাপ হচ্ছে। এসব মন খারাপ টারাপ এখন বাদ দাও। খেয়াল আছে আজ বিকেলে আপনাদেরকে দেখতে আসবে, সুতরাং মানসিকভাবে একদম প্রস্তুত থাকবে। অবশ্য বেশি চিন্তা করার কোনো কারণ নেই। I have my plans.